হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ডান্স উইথ অদ্রিজা চ্যানেলে সবাইকে স্বাগত। সমস্ত বন্ধুদের ঘরে জানাই ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করলাম এই মিষ্টি সকাল দিয়ে। আজকে সারা দিনই প্রায় বৃষ্টি হচ্ছে, দেখছো? এই যে দেখো, সারা দিনই বৃষ্টি হচ্ছে। কী হারে বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখো, এই দেখো আমার বাড়ির পিছনে, এটা পিছনের রাস্তাটা দেখো জলে ভর্তি হয়ে গেছে। মানে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে আজকে। দেখছো কী হারে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব জলে ভর্তি আছে। আর দেখো এই যে সবুজ গাছপালাগুলো কী সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে তো যত, গাছগুলো যেন আরও বেশি সুন্দর লাগছে। আর এইদিকে দেখো ঝোড়ো বাতাস বইছে, তার সাথে বৃষ্টি। সকালটা কি সুন্দর লাগছে সকাল। দুদিন মানে প্রচণ্ড গরম ছিল, আজ এই বৃষ্টি হওয়াতে খুব খুশি আমরা। মানে ঠান্ডা ওয়েদার লাগছে। আর এই দেখো এত বৃষ্টি হয়ে যায়, দেখো দেখছো, এই দেখো উঠোনটা, এই একজনদের বাড়ির উঠোনটা দেখাচ্ছি, যেন পুকুর হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে বৃষ্টি ভেজা দিনে আরেক রকম পিঠে বানাই। সেদিন একরকম বানিয়েছিলাম, আজকে একটা পিঠে বানাই। এই দেখো এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। চালের গুঁড়ি এটা মানে মিক্সিতে গুঁড়িয়েছিলাম, এটা শুকনো করে রেখেছি। আর একটু নিলাম, সামান্য লবণ দিলাম। দেওয়ার পর এরপর দেবো একটু বেকিং সোডা, সামান্য করে বেকিং সোডা দেবো, বেশি দেবো না ওটা। একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। এরপর দেবো একটু কালো জিরে। কালো জিরে দিলে কী হয়, খাবারের স্বাদটা সুন্দর হয় আরও। একটু কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে। এই যে কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর দেব চিনি, চিনিটা দিয়ে দেবো। দিয়ে তারপর মৌরি দেবো। এই দেখো চিনি দিয়ে দিলাম এখানে আমি। কালো জিরে, চিনি আর মৌরি, এই তিনটে দিতেই হবে। তারপর মানে খাবারটা খুব সুন্দর লাগবে। আর চিনির সাথে আমি আরেকটু মিষ্টি জিনিস দেবো, গুড় অ্যাড করবো, ওটা শেষের দিকে দেবো। এই যে এখন একটু মৌরি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো। সবগুলোকে চালগুঁড়ির সাথে ভালো করে মিক্সড করে নিলাম, যাতে সব জিনিসগুলো একসাথে মিক্সড হয়ে যায়। এবার এগুলোকে মানে জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। তবে আমি এখানে ঠান্ডা জলই ইউজ করেছি, কোনো গরম জল না। এই যে ঠান্ডা জল ইউজ করলাম। আর এই ঠান্ডা জলটা দিয়ে এই গুঁড়িটাকে ভালো করে মাখতে লাগবো। আর এটাকে একটু ভালো করে থেসে থেসে মাখতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট যদি থেসে থেসে মাখা হয়, তবে জিনিসটা সুন্দর হয়। আমি অনেকক্ষণ থেকেই প্রায় মাখলাম থেসে থেসে। প্রায় 10 থেকে 15 মিনিট থেসে থেসে আমি গুঁড়িটাকে মেখেছিলাম। দেখো এইভাবে ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে। একটু থাসা হয়ে যাওয়ার পর আমি গুড়টা অ্যাড করবো এতে। এই যে দেখছো কি সুন্দর করে মাখছি। এই যে প্রায় মিনিট 5-7 হওয়ার পর আমি গুড় অ্যাড করলাম। এই দেখো গুড়টা ফ্রিজে রেখেছিলাম, শক্ত হয়ে গেছে, ওই জন্য ভাঙতে পারছি না। আর কী বলো তো বন্ধুরা, এখন তো শীতকাল না, শীতকাল হলে খেজুরের গুড় পেতাম, যেটা দিলে আরও টেস্টি হতো। এখন আখের গুড়, তাই ফ্রিজে রেখেছিলাম, দেখো শক্ত হয়ে গেছে। এই গুড়টা দেওয়ার পর আমি এটাকে আরও প্রায় মিনিট 5 হলো থেসে থেসে মেখে নেবো, যাতে সবটা এর মধ্যে মিক্সড হয়ে যায় ভালো করে। আর মাখার পরেই বুঝতে পারছি কত সুন্দর নরম লাগছে, এটা আরও সফট লাগছে গুঁড়িগুলো। দেখো প্রায় মিনিট 15 হলো আমি থেসে থেসে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এবার একটু জল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তো দেখাবো ব্যাটারটা কতটা ঘন রাখতে হবে। খুব পাতলাও না, খুব ঘনও না। এই দেখো দেখছো, এই ব্যাটারটা ঠিক এই পরিমাণটা ঘন রাখতে হবে। খুব পাতলাও না, খুব ঘনও না, এরকম রাখতে হবে। চলো এবার কড়াই একটা কড়াটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল আর সর্ষের তেল দুটো একসাথে মিক্সড করে দিয়েছি। তোমরা পারলে সাদা তেলও দিতে পারো, সর্ষের তেলও দিতে পারো। তেল গরম হয়ে গেছে। এবার একটা আমি চামচে করে, একটা গোল চামচ নিলাম, নিয়ে 1 চামচ করে এতে দিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর পিঠেটা ফুলে উঠবে। দেখো এই দেখো দেখছো আস্তে আস্তে পিঠেটা কি সুন্দর ফুলে উঠছে। এই দেখো কি সুন্দর ফুলে গেছে পিঠেটা, পুরো লুচির মতন হয়ে পিঠেটা ফুলে উঠেছে। এই দেখছো। তা বন্ধুরা বলো কেমন লাগছে পিঠেটা দেখতে। যদি বন্ধুরা পিঠেটা দেখতে ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে দেখো। এটাকে অনেকে বলে পোয়া পিঠা, আবার আমরা বলি গুড় পিঠা। পিঠেটা আমার হয়ে গেছে, একটা হয়ে গেছে। এই যে আমি তুলে রাখলাম।
আরও দুটো ভেজে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর। আমরা সাধারণত গ্রামেতে এগুলোকে গুড় পিঠাই বলি, অনেকে দেখেছি এগুলোকে পোয়া পিঠা বলে। এই দেখো এটা দিলাম, কি সুন্দর ফুলে যাচ্ছে পিঠেগুলো। আর এই যে আমি একটা করে ভাজছি আর একটা করে আমার চুরি হয়ে যাচ্ছে পিঠে। আমার দুটো ছোটো ছোটো খুদে খুদে আছে না, আমার দুটো ছোটো ছোটো খুদে খুদে আমার সোনামণিরা আছে, তারা এই যে একটা করে পিঠে নিয়ে চলে যাচ্ছে। আমি একটা করে ভাজছি, একটা করে নিয়ে চলে যাচ্ছে। এই দেখো কার কার এই গুড় পিঠে কিংবা পোয়া পিঠে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাও। আর এই বর্ষার দিনে পিঠে খুব সুন্দর। দেখো আমার সব পিঠে ভাজা হয়ে গেছে। দেখো আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, দেখছো কত সুন্দর সফট হয়েছে পিঠেটা। আর দেখো ভিতরটা দেখছো কত ফাঁপা, পুরো ভিতরে কিছুই নাই। তা বন্ধুরা ভিডিওটা আজ শেষ করলাম এখানে। তা বলো কেমন হয়েছে কমেন্ট করে